আজকে আমরা প্রথমত একটু লেবেলিং নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেটা লেবেলিং, তার জন্য আমরা এই লেবেলিং করার জন্য আমরা এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করব। প্রধানত এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে অটো লেভেল, ঠিক আছে? অনেকে সাইটের ভাষায় লেবেল মেশিনও বলে থাকেন, ঠিক আছে? তো প্রথমে আমরা এই মেশিনটার যে খুবই গুরুত্বপূর্ণ কিছু পার্টস বা অংশ, সেইগুলো সম্বন্ধে একটু জানবো, ঠিক আছে? প্রথম কথা, এই মেশিনটাকে বলা হয় অটো লেভেল। কী বললাম? অটো লেভেল। এরপরে এই মেশিনটা যার উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ পুরো স্ট্যান্ড, যেটাকে আমরা স্ট্যান্ড বলছি, এই স্ট্যান্ডটাকে বলা হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড। ওইটাকে বলা হয় স্টাফ, ওইটাকে বলছি আমরা স্টাফ। এই মেশিনের কয়েকটা জিনিস, পার্টস, সেগুলো আমরা ভালোভাবে জানবো। এই যেটা পার্ট তোমরা দেখতে পাচ্ছ বা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেস প্লেট। কি প্লেট? মেশিনটার বেস প্লেট। আর এটা হচ্ছে এই ট্রিপড স্ট্যান্ডটার বেস প্লেট। এই যে তিনটে স্ক্রুর মতো আছে, এখানটা একটা, যদি অন্ধকারের জন্য ভালো করে দেখা যাচ্ছে না, এবং এখানটাতে একটা, এই তিনটেকে বলা হয় ফুট স্ক্রু, যেগুলোকে ঘুরিয়ে মোটামুটি মেশিনটাকে লেভেল করা হয়। এর মধ্যে একটা বাবেল টিউব আছে, মানে বুদবুদ, যেখানে জল ভরা আছে, সেটাকে সেই জলের যে বাবেলটা আছে সেটাকে সবসময় সেন্টারে রেখে, সেই টিউবের সেন্টারে রেখে করা হয়। এইটা হচ্ছে বাবেল টিউব। এই এখানটা এসে ক্যামেরা ভালো করে দেখা যাচ্ছে না যদিও, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। এবার দেখার চেষ্টা করো, বাবেলের যে বুঁদ বা ফোঁটা, সেটা কিন্তু ওর মাঝে আছে। সবসময় তো উপর থেকে দেখা সম্ভব নয়, তার জন্য আমরা যখন এটাকে বলা হয় আইপিস। কী বলা হয়? আইপিস। এইখানে চোখ রেখে আমরা কোনো লেভেল নেব, কোনো একটা জায়গা বা কোনো একটা স্থান বা কোনো একটা পয়েন্টের মেজারিংটা আমরা এইখানে চোখ রেখে দেখব। এটা কি, আমি একটু পরে আসছি। এখানে চোখ রেখে দেখব, এবং সবসময় এই উপর থেকে এটাকে দেখা সম্ভব নয়, তার জন্য এখানে একটা মিরর আছে, আয়না আছে, যার সাহায্যে আমরা সহজেই দেখতে পারবো যে ওই বাবেল টিউবের বাবেলটা সেন্টারে আছে কি না। যদি সেন্টারে থাকে, অবশ্যই আমাদের কাজটা প্রপারলি হবে। যদি সেন্টারে না থাকে, তাহলে কিন্তু আমাদের কাজটা ভুলের চান্স থাকবে না, ভুল হবে, ঠিক আছে? এবং এইটাকে বলা হচ্ছে আইপিস, যেটাতে চোখ লাগিয়ে আমরা দেখি, এটাকে বলা হয় আইপিস। এরপর আর একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট বা পার্টস আছে, এটাকে বলা হয়, এটা মনে হচ্ছে এটাকে বলা হয় ফোকাসিং স্ক্রু। এটা হচ্ছে আলটিমেট একটা টেলিস্কোপ, ঠিক আছে? এই টেলিস্কোপের এই স্ক্রুটাকে মুভমেন্ট করে, ঠিক আছে, ফোকাসটাকে আমি বাড়াতে বা কমাতে পারবো। আর এই একটা স্ক্রু আছে, এবং এই স্ক্রুটারই একটা সিমিলার স্ক্রু এই সাইডে আছে, এটাকে বলা হয় মুভেবল স্ক্রু। অর্থাৎ এই স্ক্রুটাকে আমরা মুভমেন্ট করে এই টেলিস্কোপটাকে এই দিকে, অর্থাৎ ডান দিকে অথবা বাম দিকে, যে কোনো একদিকে আমরা মুভমেন্ট করতে পারি, ঠিক আছে? এবং এই স্টাফ, এবং আমাদের এই মেশিনটার এই কাজ কোনো একটা জায়গায় ফিক্সড করে রেখে, ঠিক আছে, এটা কিন্তু কখনোই নড়ানো চলবে না। একবার সার্ভে চালু করার পর, সার্ভে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা নড়াতে পারবো না। যদি নড়ে যায়, আমাদের যে পয়েন্ট, সেই পয়েন্টটা হারিয়ে ফেলবো, এবং এই যে লেভেল, যেটা পুরো হারিয়ে ফেলবো। অর্থাৎ ইনকমপ্লিট থেকে যাবে আমাদের লেভেলিংটা, এবং হারিয়ে গেলে সেটাকে পুনরায় প্রথম থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এটা মেনলি একটা ইমাজিনারি লাইন তৈরি করতে পারি, এবং আমরা এর সাহায্যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের, মানে এই যে ইমাজিনারি লাইনের কথা বললাম, সেই লাইন থেকে কতটা উপরে আছে বা কতটা নিচে আছে, সাধারণত উপরের দিকটা তো দেখা যায় না, আমাদের লাইন থেকে কতটা নিচে আছে সেটা আমরা জানতে পারবো।
এরপর আমরা একটু খাতার মাধ্যমে পড়াশোনা করবো বা পড়াশোনা করতে চাইবো বা দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমি সাপোজ বলছি কোনো একটা রোড বা রোডের সার্ভে করবো। আমি সাপোজ বলছি এটাকে একটা রোড হিসেবে নিলাম, এই একটা একটা রোড, এই একটা প্লট আছে যেখানে আমরা রোড বানাবো। রোডটা কিন্তু বানাবো এইভাবে যাতে একটা গাড়ি এইভাবে যেতে পারে, অর্থাৎ এই দিক থেকে এদিকে যেতে পারে অথবা এই দিক থেকে এদিকে যেতে পারে, সেই অনুযায়ী আমরা রোড বানাবো। ঠিক আছে, তো আমি সাপোজ রোডের যে কোনো এক সাইডে আমি অটো লেভেল মেশিনটাকে বা অনেকে ভাষায় লেভেল মেশিনটাকে আমি এখানে ফিক্স করলাম এবং রোডের এই জায়গায় স্টাফ রাখলাম। যদি আমি এই মেশিনটাকে এখানটাতে ফিক্স করি তাহলে এইখানের একটা ইমাজিনারি লাইন তৈরি হয়ে যাবে, হবে, অবশ্যই হবে। এবং এখানে যদি এই রোডের যে কোনো জায়গায় যদি আমি স্টাফের রিডিং নিই তাহলে বিভিন্ন জায়গার রিডিং বিভিন্ন পাবো। তখন আমি এইখানে যদি যখন একটা ইমাজিনারি লাইন তৈরি হচ্ছে এবং স্টাফটাকে এখানে রাখছি তাহলে আমি অবশ্যই জানতে পারবো যে এই ইমাজিনারি লাইন থেকে এই রাস্তাটা কতটা নিচুতে রয়েছে, এবং এই পয়েন্টটা যদি রাখি সেটাও জানতে পারবো কতটা নিচুতে রয়েছে, এই পয়েন্ট যদি রাখি সেটাও জানতে পারবো কতটা নিচুতে রয়েছে। অর্থাৎ কোনখান থেকে কতটা কাটিং করে কোনখানে কতটা ফিলিং করলে আমার রোডটা একই লেভেল বরাবর হবে সেটা আমরা এই লেভেল মেশিনের মাধ্যমে বা অটো লেভেলের মাধ্যমে করতে পারি। এটা হলো একটা। ঠিক আছে, নেক্সট কোনো একটা বিল্ডিং আমি এই 3 নম্বর কেসে আসছি, এই 3 নম্বর কেসে আসছি, এটা ছিল ধরে নাও 1 নম্বর কেস। ঠিক আছে, আমি 2 নম্বর কেসটার পরে বলছি। 3 নম্বর কেসে কী হয়, সাপোজ কোনো একটা বিল্ডিং হবে, বিল্ডিং তৈরি হবে, তার মাটি কাটা শুরু হবে। তার মাটি কাটা কি, সাপোজ মাটি কাটা প্রধানত নির্দিষ্ট একটা লেভেল দেওয়া থাকে বা লেভেল মেনশন করা থাকে। ঠিক আছে, সাপোজ ধরে নিলাম এটা গ্রাউন্ড লেভেল, যেহেতু লিখে দিয়েছি গ্রাউন্ড লেভেল, জিএল ডিনোট করা হয়। সাপোজ বলছি গ্রাউন্ড লেভেল থেকে 3 মিটার ডাউন হবে, 3 মিটার ডেপথ হবে। তো তার জন্য কীভাবে আমরা দেখবো, তার জন্য আমরা গ্রাউন্ড লেভেলের তো নিচে আমি মেশিনটা পোস্ট করতে পারবো না, গ্রাউন্ড লেভেল থেকে কিছুটা উপর থাকবেই, সেই অনুযায়ী আমরা মেশিনটাকে পোস্ট করে নিলাম এবং এখানে একটা ইমাজিনারি লাইনও টেনে নিলাম। আমরা প্রথমে গ্রাউন্ড লেভেলেরই কোনো একটা জায়গায় স্টাফ রেখে দেখে নেবো এই মেশিনটা গ্রাউন্ড লেভেল থেকে কতটা উঁচুতে আছে। ঠিক আছে, আমি সাপোজ বলছি ধরে নিলাম এই মেশিনটা গ্রাউন্ড লেভেল থেকে 1 মিটার উঁচুতে আছে, 1 মিটার উঁচুতে আছে। ঠিক আছে, এবং আমাকে যেহেতু এই যে মাটি কাটতে হবে আন্ডারগ্রাউন্ডের জন্য, তার ডেপথ যেহেতু অলরেডি 3 মিটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যে রিডিংটা পাবো সেটা আমার অবশ্যই এই রিডিংটা প্লাস এই রিডিংটা, অর্থাৎ এইখান থেকে আমার এইটার ডেপথ কত হবে, এই ডেপথ হবে 4 মিটার। অর্থাৎ এইখান থেকে আমি যখনই লেভেলটা করব বা দেখব আমাকে সবসময় 4 মিটারে দেখতে হবে, তবে এটা আমার একই লেভেল হবে। যদি আমি এটা ফলো না করি তাহলে কিন্তু এটা আমার উঁচু বা নিচু হতে পারে, সেক্ষেত্রে পরে অনেক প্রবলেম হতে পারে। প্রবলেম বলতে কি, প্রথম কথা হচ্ছে অনেক বেশি মেটেরিয়াল খরচ লেগে যেতে পারে এর জন্য, এবং বিল্ডিংটা এক সাইডে হেলেও যেতে পারে বা যেতে পারে নয় যাবে। এরপরে 2 নম্বর কেসে আসি। 2 নম্বর কেস এটা কি, এর যে আমরা একটা বিল্ডিং যখন করি, যখন স্ল্যাব ঢালাই করব, ছোটো ছোটো বাড়ির ক্ষেত্রে করা হয় না, যখন কোনো বড় বড় বিভিন্ন শহরে বড় বড় বা বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং বা বহুতল বাড়ি নির্মাণ করা হয়, সেক্ষেত্রে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বলতে কি, সাপোজ এটা আমার কোনো একটা ফ্লোর লেভেল, আমি ধরে নিলাম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের টপ লেভেল। টপ মানে কি, কোনো একটা জিনিসের নিচেরটাকে বলা হয় বটম। সাপোজ বলছি এটা হচ্ছে বটম, সহজে উপরটাকে টপ। এবং ফ্লোর টু সিলিংয়ের হাইট দেওয়া আছে আমার 300 মিটার। সিলিং বলতে সেখানে আমরা ফ্যান লাগিয়ে ঘুমোই, ফ্যান লাগিয়ে বাতাস খাই। ঠিক আছে, ফ্লোর টু সিলিংয়ের হাইট দেওয়া আছে 3 মিটার। এরপরে বিভিন্ন স্ল্যাব থিকনেস থাকে, এটা সাপোজ দেওয়া আছে 150 mm, আমি ধরে নিতে পারছি 0.15 মিটার। ঠিক আছে, আমি তাহলে এখানটা কত নেব, যদি এই লাইনটা থাকে, যদি আমি সাপোজ বলছি এই লাইনটা, আমি আবারও বলছি প্রথমে দেখে নেব যে এই লাইনটা আমার এইখান থেকে কতটা উপরে আছে। আমি সাপোজ বলছি এটা 3.5 উপরে আছে এখান থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে, এবং এটা উচ্চতা আছে 3 মিটার। ঠিক আছে, তাহলে আমি কি করব, 3.5 থেকে 3 বিয়োগ করব, তাহলে যে রেটিংটা আসবে
নেক্সট, এই যে আমি কি বললাম, ধরে নিচ্ছি এই ফ্লোর থেকে আমার এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট বা এই ইমাজিনারি লাইনের দূরত্ব হচ্ছে 3.5 মিটার বা 3.5 মিটার। কিন্তু যদি আমার এই ফ্লোর থেকে সিলিংয়ের উচ্চতা থাকে 3 মিটার, তাহলে আমি এই রিডিংটা কত দেখবো? অবশ্যই 3 মিটার দেখবো। কিন্তু আমি এখান থেকে টেপ দিয়ে দেখে নেবো এটা 3.5-এর থেকে হচ্ছে কি না। 3.5 মাইনাস 3 মিটার অর্থাৎ 0.5 মিটার বা হাফ মিটার হচ্ছে কিনা অবশ্যই দেখে নেবো। ঠিক আছে, এরপরে এটা যেহেতু দেখা আছে 0.15 মিটার ডাউন, মানে এটা কিন্তু আরও এর থেকেও ডাউন হবে। তার মানে আমি যখন এই রিডিংটা নেব, এই পয়েন্টের রিডিং নেব, তখন কিন্তু আমার কী করতে হবে, এটা তো অলরেডি আমরা 150 পেয়েছি এবং এটা পাচ্ছি আরও 150 অর্থাৎ 300। অর্থাৎ আমরা এই 3.5 থেকে 0.3 মাইনাস করবো, তবে আমরা সঠিক রিডিং পাবো। এবং যখন এটা করবো, এই যে এটা হচ্ছে একটা বিম যদি ধরা হয়, ধরে নাও তার বিম ডেপথ এখন দেওয়া আছে 0.6 মিটার। ঠিক আছে, তখন আমরা কী করবো, এই 3.5 থেকে 600কে বিয়োগ করবো, যে রিডিং পাবো সেটা হবে এখানকার রিডিং। আশা করছি বুঝতে পারলেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান যে বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারেন সেটাও কমেন্টে জানান কোন পয়েন্টে বুঝতে পারেননি, কী প্রবলেম। এবং এই সার্ভে রিলেটেড বা সার্ভে বলছি কেন ভুল বললাম, লেভেলিং রিলেটেড যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন।